আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। যেখানে এই মুহূর্তে লাইভ সংযুক্ত হয়েছেন আমি সারওয়ার আছি ক্যামেরার পিছনে। এই মুহূর্তে আছি লন্ডন শহরের লন্ডন চায়না টাউন। আজকে আপনাদের লন্ডন শহর লন্ডন চায়না টাউনের সমগ্র আশপাশ ঘুরে দেখাবে ইনশাল্লাহ। এটা হইল কি চায়না টাউনের গেট এন্ট্রেন্স প্রবেশদ্বার, যেটা হোকা। তো এই পর্যায়ে কে কোন জায়গা থেকে আমরা লগে সরাসরি যুক্ত হয়েছুন একটু জানাইবা। আমি একটু চায়না টাউনের গেটটা আরেকটু জুম করে দেখাই। এখানে চাইনিজ ভাষায় লেখা আছে, তাদের যে জাতীয় প্রতীক ড্রাগন সেগুলোও আছে। দর্শক যারা এই পর্যায়ে আমরা লোকের লাইভ সংযুক্ত হচ্ছেন, একটা জিনিস হইল কি, পৃথিবীর যত বড় বড় শহর আছে, লন্ডন শহর, এভাবে আরও অনেক শহর, প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জাতির নিজস্ব এক একটা ভিত্তি থাকে। অনুরূপভাবে আজকে আমরা যে জায়গাটায় আইছি সেটা হইল গিয়া চাইনিজ জাতির একটা ভিত্তি, এটা হয় চায়না টাউন। যেভাবে আপনারা ইতিমধ্যে বাংলা টাউন, আমরা বাংলাদেশি দেখলেন যে বাংলা টাউন আছে লন্ডনের, বা কানাডার বাংলাপাড়া দেখতেও হোকা। এইভাবে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা দেশের মাঝে গেলে এখন একটা নতুন করি তাদের নিজস্ব জায়গা প্রস্তুত করে, যেগুলোর মাধ্যমে তারা এখানে একত্রিত হয় এবং এনজয় করে। আজকে আমরা আইসি চায়না টাউনও। চায়না টাউনও আসলে কিতা কিতা পাওয়া যায় এগুলো একটু দেখাইমু। ও দেখতে পারা যায় কেন মুরগি এবং হাঁস বোধ হয়। চায়না টাউন মূলত অসংখ্য রেস্টুরেন্ট আছে এবং তাদের চাইনিজ ফুডগুলা এই রেস্টুরেন্টগুলো দেওয়া হয়। আজকে চায়না টাউনও বিশেষ করে যেহেতু ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথর প্লাটিনাম জুবলি চলে, এই হিসাবে চায়না টাউনের অপর প্রান্তে তারাও একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা সেদিকে যাইমু ধীরে ধীরে এবং দেখাইমু যে তারা কিতাবটা প্রস্তুতি নিচ্ছে। আমি গতকালকেও কইছি যে পুরা ইংল্যান্ড জুড়ে প্রায় 15,000 থেকে 2,000-এর মতো পার্টি সব জায়গার মাঝে। দর্শককে কোন জায়গাতে আমরা লোকে যোগ দিচ্ছি একটু কইবা। আর একটা জিনিস দরকার, চায়না টাউনের প্রত্যেকটা দোকানের মাঝে কিন্তু চাইনিজ লেখা। বাংলা টাউনও গেলে যে বাংলা লেখা পাইবা, অনুরূপভাবে চায়না টাউনও যারা আইবা তারা চাইনিজ লেখা পাইবা। আমার রাসেল ইসলাম, ধন্যবাদ রাইসুল ইসলাম ভাই, অলহাম থেকে দেখলাম। অলহামের কিতা অবস্থা, আপনারা আইলা না রানীর গোল্ডেন জুবলিত? অলহাম কিতা আপনারা প্লাটিনাম জুবলি আপনারা করা জানি। লন্ডন তো সর্বত্রই মানে প্লাটিনাম জুবলি চলে। তো এটা চায়না টাউনের এই লোকই একটা পথ। আর ওটা হলে সবচেয়ে বিজি জায়গা, আমরা যাইমু সেদিক দিয়া। তো যাওয়ার আগে আমি এখান থেকে আবার যে জায়গাটা অতিক্রম করিয়ে আইছি, যেটা মেইন এন্ট্রান্স গেট আছে, সেই গেটটা আবার আপনাদের একটু দেখাই দিই। যারা এই পর্যায়ে সরাসরি আমরা লগে লাইভ সংযুক্ত হয়েছেন, আমি সারওয়ার আছি ক্যামেরার পিছনে। আমি আছি আপনাদের লগে চায়না টাউনও। এইটা হইল কি চায়না টাউনের মেইন প্যাসেজ, যেখানে দুই দিক দিয়ে সারি সারি অসংখ্য রেস্টুরেন্ট এবং অনেক বিনোদনের এগুলো আছে। শুধুমাত্র চাইনিজরাই দিয়ে চায়না টাউনও আয় এমন নয়। চায়না টাউনও আইলে যে কেউ, আমি আইসি আমারও ভাল লাগে। যদিও আমার খাওয়ার মতো কিছু নাই, তবে হালাল শপও আছে এখানে, চাইলে হালাল শপ থেকে আমরা খাইতে পারবো। যেমন আমার পিছনেই এটা বোধহয় হালাল নিয়ে দেখেছেন না, এটা হালাল না, এটা চাইনিজ। এখানে বিক্রি হওয়ার চিকেন ওগুলা। শেখ শামীম মুসা আপনি কইসন যে এটা কোন জায়গা? এটা হইল লন্ডন চেরিং ক্রস স্টেশনের একবার নিকটবর্তী লেস্টার স্কোয়ার পড়ছে চায়না টাউন। আর যে আরেকবার স্মরণ করে দিচ্ছেন প্লাটিনাম জুবলি। ঠিক আছে, প্লাটিনাম জুবলি আমরা অনেক সময় মুখ দিয়ে বাড়ি যাই, গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, ডায়মন্ড জুবলি। তো এটা হইল কি চায়না টাউনের অ্যাকচুয়ালি এই যে ইয়েটা আর কি, একটা চায়না টাউন যেটা, এটা কিন্তু রাস্তার উপরে পড়ছে। কিন্তু এই রাস্তাগুলো অকেজো, এগুলো আর এখন ব্যবহার হয় না, এদিকে কোনো ট্রাফিক যায় না এবং এটা সবসময় বন্ধ থাকে কয়েকটা রাস্তার উপরে চায়না টাউন। যেমন আপনারা দেখতে পারেন যে এই যে রাস্তা, যেটা আমাদের মেইন গলি, যেটা এটা হলো যারা স্ট্রিট, সো রাস্তার উপরে পড়ে গেছে গিয়ে। আর ওই লগি এই যে রাস্তাটা আমি অতিক্রম হয়েছি, এটা রুপার্ট স্ট্রিট। আপনার আমরা ধীরে ধীরে চায়না টাউনের অন্যান্য অংশগুলো দেখাই। দুই দিক দিয়ে সারি সারি রেস্টুরেন্ট। এখন মাত্র লন্ডনের সময় 11টা 12টা বাজে, যে কারণে এখনও পর্যন্ত মানুষ তেমন আইছে না।
তবে সাধারণত এত আর্লি মানুষ হয় না, যেহেতু কুইনর প্লাটিনাম জুবলি চলের ওই হিসাবে অনেকেই আগে থেকেই বুকিং করে রাখছে এবং আপনারা দেখা পারা যে এরা আস্তে আস্তে তাদের রেস্টুরেন্টগুলো সাজানো শুরু করছে গ্রাহকগুলোর লাগে। ধন্যবাদ যে কইছেন যে অসাধারণ দেখা যায়। আমরা অনেক সময় রাইসুল ভাই অসাধারণ দেখা যায়, ধন্যবাদ আপনারা। সুমন আহমদ বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন, আপনারা কে কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন করবে। আমি আজকে চায়না টাউনের প্রত্যেকটা দোকানপাট দেখাইবার চেষ্টা করবো, যারা চায়না টাউনে বুঝতে পারবো আপনার ভালো লাগবো কি লাগবে না। দেখো এটা হলো কেক বা পেস্ট্রিজের শপ চায়না টাউনের, এবং একটা বৈশিষ্ট্য হইল কি এখানে এই যে সবগুলো দেখলা এটা ওরিয়েন্টাল ফুড, এগুলা সবই আপনার ফ্রেশ বানানি হয়, এখানে সবই ফ্রেশ বানানি হয়, বিশেষ করে চাইনিজ নুডলস। আমরা দেশে তো মনে করো ইয়ে আছে না, সেটা হয় চাইনিজ খাবারগুলা বা চাইনিজ রেস্টুরেন্টগুলো খুবই মানসম্পন্ন, এবং এই দেশে পর্যন্ত এরকম চাইনিজ খাবার দেখলে খাইতে মনে হয়, বাট কিতা দিয়ে বানার হইতাম পারি না, বাট হালাল প্রক্রিয়া হালাল জায়গার মাঝে বানাইলে এগুলোও কিন্তু খুব মজা। বাংলাদেশেও আমরা যখন একটা সময় চাইনিজ রেস্টুরেন্টগুলো যেতাম, চাইনিজ স্যুপ নুডলস এগুলো খুবই মানে মজাদার, ভিন্ন স্বাদর আসলে। তো পুরা চায়না মার্কেটে আপনারা এই যে উপরের দিকে যে বালুনগুলো দেখলা, এগুলো আসলে যে আজকে বা করছে সবসময় এগুলো থাকে, 12 মাসও থাকে। তবে সামনে রানীর প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে চায়না টাউনের পক্ষ থেকে এখানে ছোট্ট একটা মেলার মতো করা হয়েছে। মেলা নয়, আমরা দেখাই মইটা। দর্শককে কোন জায়গা থেকে দেখা একটু কইবা ইনশাল্লাহ, আর লাইভটা শেয়ার করবা। আমি আছি লন্ডন চায়না টাউন। লন্ডন দেখার মতো অনেক জিনিস আছে, অনেক জায়গা আছে, বাট অধকা সকালবেলা এখন, যে কারণে চেয়ার টেবিল সবই রেডি। কিছুক্ষণ পরে এগুলা জায়গা হইতো না, লোকারণ্য জীবগী। সাধারণত শহরগুলাত মানুষ একটু দেরিতে উঠে, যারা কর্মজীবী মানুষ তারা তো তাদের কাজের উদ্দেশ্যে যায় গিয়ে। আর লন্ডন যেহেতু এই সপ্তাহটা হলিডে উইক, আজকে শুক্রবার, গতকালকে বৃহস্পতিবার আসিল, আজকে গতকালকে এবং আগামী 2 দিন পর্যন্ত হলিডে, 4 দিনের লং হলিডে পাইছে। তানবীর হাসান তামিম করে আমি কেনিয়া থেকে দেখলাম, ধন্যবাদ তানবীর হাসান তামিম। ওয়ালাইকুম সালাম শারমিন। এবং আমি আবারও বলি, এটা কি রেস্টুরেন্ট শেখ শামীম মুসা? জি শামীম মুসা, এগুলা প্রায় সবগুলোই রেস্টুরেন্ট, শুধুমাত্র চাইনিজ ট্র্যাডিশনাল ফুডও রাখি। তবে এখানে ওরিয়েন্টাল ফুডও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আজকালকে আপনারা যদি বাংলা টাউনও যান, তাহলে দেখা শুধুমাত্র বাঙালি খাবার যে তা নয়। এই দেখো চায়না টাউন আসলে খুবই সুন্দর, এখানে আইলেও মনটা ভরি যায় গিয়া। এটা হইল গিয়ে আরেকটা এক্সিট, বা ওদিক থেকে যারা আইবে তারা লাগে এন্ট্রান্স। সামনে আছে চেরিং ক্রস রোড, আর অপর প্রান্তে অনেকগুলো থিয়েটার আছে এবং সোহো স্কোয়ার একটু সামনের দিকে। আর এই হইল কি চাইনিজ ড্রাগনের বাচ্চাই। এবং সর্বত্র দেখা যায় চায়না লেখা আছে। শুধু চায়না আর বাংলাদেশ নয়, অনেক জাতি এইভাবে। আমি একটা যে খাটল দেখাইলেই, আমরা তো বাংলাদেশেও খাটল খাইছি, কিন্তু এটা হইলে গিয়া চাইনিজ খাটল। জানি না এটা টেস্ট কীভাবে, দেখছি অনেকটা ইউটিউবের মাঝে বাংলাদেশি খাটলের মতো দেখতে লাগে, চাইনিজ বড় বড় খাটল হল। ধন্যবাদ RTN মুগ্ধ, সিলেট থেকে দেখা। সিলেটের অবস্থা কেটা? সিলেট সবাই বালা আসুননি। আর তাহলে খাওয়া দেখলে মনে হয় খুব স্বাদ করে খাইরা, আসলে স্বাদর খাবার তো স্বাদেও খাইরা। প্রায় রেস্টুরেন্টগুলোর সামনে দেখবা এভাবে চাইনিজ ট্র্যাডিশনাল ড্রাগন হোক আর সিংহ হোক, আর জানি না এটা ড্রাগন ওর ছোটো বাচ্চা মনে হয়, এগুলো দিয়া সাজা আসছে, খুব সুন্দর লাগে। জমিয়া উঠে আস্তে আস্তে দিনভর এখানে, রাত্রে প্রায় 11টা পর্যন্ত খোলা থাকে, সারা দিন রাত এখানে মানুষের আনাগোনা থাকে। এইটার আরেকটা বৈশিষ্ট্য ছিল, যে কারণে চায়না টাউনটা বাংলা টাউন থেকে আরও বেশি তাদের পাশাপাশি বা আমরা মানুষের লাগে এটা বেশি জনপ্রিয়তা এবং বেশি ভিড় থাকে, ব্যস্ত হয়। কারণ এটা পড়ে গেছে একেবারে লন্ডনের প্রাণকেন্দ্র। এটার হয় আপনার, এটার একদিক দিয়ে পড়ছে ট্রাফালগার স্কোয়ার, কভেন্ট গার্ডেন, লেস্টার স্কোয়ার,
চেরিং ক্রস, হ্যাঁ, তারপরে পিকাডেলি, সব তার মাঝখানে হইল কি এই চায়না টাউনটা পড়ছে। সুপার মার্কেট আছে, তরমুজও আছে, আমরা দেশীয় তরমুজ আপনার দেখতে পারা। এই তরমুজটাই খাইতে মজা, সব ধরনের তরমুজও আছে। এটা হলো কি জেরার্ড প্লেস, এটাও আরেকটা এন্ট্রান্স এবং এক্সিট। যারা বাইরে যেতে চায় তারা লাগে এক্সিট, যারা আইতে চায় তারা লাগে এন্ট্রান্স। তবে সামনে যে রাস্তা এটা হলো চেরিং ক্রস রোড। আপনারা দেখতে পারা যে আসলে মানুষ এখন আবার শুরু হয়েছে। আর এই জায়গাটা হইল গিয়ে আমরা রানীর প্লাটিনাম জুবলি উদযাপনের লাগে তারা মানে ওখানে ফুড টুড খাওয়া দাওয়ার টিকেটের সিস্টেম করছে, চ্যারিটেবল জানি না। আমরা দেখুন এখানে কিতা লেখা আছে, এবং এখানে আমরা দেখতে পারলাম যে স্টেজও আছে, হয়তো গানটা নইব। এখন তো মাত্র সবেমাত্র শুরু হয়েছে। পরে যারা যারা লন্ডন বা আশপাশে থাকেন, আজকে যেহেতু ফ্রাইডে আছে এবং অনেকগুলো ইভেন্টস আছে লন্ডনের সব দিক দিয়া, যারা আইতেছে বা দোকান মানুষ অলরেডি সারিবদ্ধভাবে লাইন ধরে লেছে এখানে ঢুকার লাগি। এখানে টিকেটের সিস্টেম আছে, আমরা দেখি এখানে কত করিয়া। আচ্ছা, এখানে লেখা সাজেস্টেড ডোনেশন 10 পাউন্ড, অর্থাৎ 10 পাউন্ড করে ডোনেশন দিতে আগে সাজেস্ট করছে তারা, বাধ্যতামূলক নাই, বাট এখন একটা কিছু দিতে হইব। দেখো এটা আমাদের কিতা লেখা, এটা আমাদের লেখা আছে যে ফ্রাইডে 12টা থেকে 3টা পর্যন্ত নিউপোর্ট প্যালেস, লন্ডন, চায়না টাউন। এটা হইল গিয়া রানীর প্লাটিনাম জুবলি উপলক্ষে এখানে মানে যে প্রস্তুতি। এখানে অনেকগুলো টেবুল দিকে, টেবুলগুলো আমাদের খাদ্য বেচা কিনা হইব, অথবা খাবার এমনি মনে দেওয়া হইব খুব সম্ভবত। আমি জিগাই মনে এখনও আসলে জমছে না, মাত্র তারা প্রিপারেশন নেয়, হয়তো 2টার দিকে এটা জমি যাব গিয়া। আর সবচেয়ে সুন্দর হইল গিয়ে যে ইয়েগুলা দিছে, খুব সুন্দর বেলুনগুলা, এগুলো সব চাইনিজ লেখা। দর্শক, ব্রিটেনের ফ্ল্যাগ দিয়ে টেবিল ক্লথ বানানো হয়েছে। দেখা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা হইল গিয়ে অন্তরের মাঝে, মানুষের অভ্যাসের মাঝে। কালকে আমি দেখাইছি যে তাদের ফ্ল্যাগ দিয়া কুকুরের গলার মাঝে মালা পিন্ধাইছে, তাতে কিছু আসে যায় না। কারণ আপনি যখন সত্যিকার অর্থে কোনো আইন ভঙ্গ করবা বা দেশের লাগে বিদ্রোহ করবা বা দেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম করবা, তখন আপনি হইবা গিয়া অপরাধী। একটা ফ্ল্যাগর ইয়ের মাধ্যমে অপরাধী হয় না। এটা আমরা উন্নত সভ্য দেশের এই সমস্ত দেশেও আমরা বিভিন্নভাবে দেখাইছি। আমরা চায়না টাউন অপর প্রান্তে আসছি, সেদিক থেকে একটু হাঁটি হাঁটি অন্যদিকে যাইব ইনশাল্লাহ। সিলেটি বালা আসুন, এখন ফানি কমছে। আচ্ছা, ধন্যবাদ RTN মুগ্ধ, আপনি সিলেটের ইনফরমেশনটা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনার। ওধকা চায়না টাউন আরেকটা এন্ট্রেন্স, সেটাও চেরিং ক্রস রোড বা শেষবাড়ি অ্যাভিনিউ হয় সামনে। এদিক দিয়ে চায়না টাউন, এদিক দিয়ে আমরা এখন আর একটু যাইনি, যে ওদিক দিয়ে 12ই জিমুগে দেখুন। লিয়াকত হাসান, বাংলাদেশের পক্ষ থেকে বাংলা টাউনে কি কোনো কিছু হচ্ছে? এটা বাংলা টাউন নয়, বাংলাদেশের পক্ষ থেকে বাংলা টাউনে কোনো কিছু রানীর প্লাটিনাম জুবলি উপলক্ষে এখনও পর্যন্ত কোনো কিছু এই ধরনের কোনো সংবাদ পাইছি না। তবে এখনও আজকে 3 দিন রয়ে গেছে, গিয়ে গতকালকে থেকে শুরু হয়েছে এই সেলিব্রেশনটা। যদি আগামী 2 দিন বা আগের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই জানাইব। আমরা তো শুধুমাত্র নিজেদের পেট লইয়াও ব্যস্ত, ওই কবে দেশও কিতা হয়েছে না হয়েছে ওগুলোও মানে তসবি জপতে জপতে শেষ। অন্য জিনিস দেখার সুযোগ আছে না, আমরা সময় আছে না। ধন্যবাদ লিয়াকত হাসান, আপনার প্রশ্ন লাগে।
আমরা চায়না টাউনতে বারে ওদিক দিয়ে একটু কভেন্ট গার্ডেনে যাই, লেস্টার স্কোয়ারে দিয়ে যাই। দর্শক যে যেখানে আসুন লগে থাক, আমি যাইমু আজকে ওদের নদীর পাড়ে দিই, ওদেরকে আরেকটা মসজিদে ওখানে নামাজ পড়মু। তো যাইতে যাইতে আপনাদের হাঁটি হাঁটি মোটামুটি একটা দীর্ঘ পথ লন্ডনে দেখবা। এর মধ্যে হয়তো অনেক জায়গার মধ্যে অনেক ইভেন্টস হয়তো বা তবে বিকালবেলা অনেক প্রোগ্রাম আছে। আর আমার সামনে এটা হইল গিয়ে লেস্টার স্কোয়ার। রাতের বেলা এখানে খুবই জমজমাট থাকে। দিন তো মাত্র শুরু হয়েছে, প্রস্তুতি চলে, মাইক্রোফোনটা এক্সপ্লোন সপ্তাহ লইয়া রেডি হয়েছুন গিয়া। একটু পরে এখানে গান বাজনা হইব, নানান ধরনের প্রোগ্রাম হইব। তো আমরা ওদিকে বারোইয়া আমি একটু নদীর পাড়ে দূরে হয়ে আপনাকে দর্শক কামরুল ইসলাম আমরা যোগ দিচ্ছেন। আজকে খুব নিরাই লাগে, কারণ একটা জিনিস হইল কি, যখন হলিডে হয়ে যায় কি তখন খুব নিরাই লাগে। আনলেস এই সমস্ত জায়গা আসলে শুধুমাত্র কোনো প্রোগ্রাম থাকলে খুব জমজমাট হয়, আর এগুলো প্রোগ্রামের জায়গাও। রসুল আমার দর্শক ও আছে লেস্টার স্কোয়ার স্টেশন। যারা আইতেছেন, এটা নর্দার্ন লাইনের স্টেশন, নর্দার্ন লাইন দরিয়া লন্ডনের যে কোনো জায়গা থেকে আপনারা এই লেস্টার স্কোয়ার আইলে এর পিছন দিক যেটা দেখতে পারা কভেন্ট গার্ডেন, আর আমরা যে দিক দিয়ে অতিক্রম করে আইলাম সেটা হয়ে গিয়ে লেস্টার স্কোয়ার। আমরা একটু সামনের দিকে যাই, দেখি রানীর বাড়ির। গতকালকে তো রানীর বাড়ির ভিতরে ঢুকতাম পারছি না, কারণ কি গতকালকে খুব বেশি ভিড় আসছিল, প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে আইছিল, কুচকাওয়াজও আসছিল। আপনারা দেখছেন যে আমি একটা লাইভ করছিলাম যে সব কিছু ঠেলাইয়া রানীর বাড়ির সামনে যাওয়া খুবই কষ্টকর আছে। যাওয়াও গেছে, অর্থাৎ ট্রাফালগার স্কোয়ার অতিক্রম করিয়া এদিকে ঢুকতাম পারছি না। আজকে যদি গেট খোলা থাকে, গেট অবশ্যই খোলা থাকবো। তো এখন আমি আপনার তোরে রানীরকে দেখা করে আনবে। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কইরা জানি আবদুল্লাহ তাহের, আপনি কইরা যে ভালো আছি না? ভালো আছি, আপনি ভালো আসুননি? কোন জায়গা থেকে আপনি লগ ইন করছেন একটু কইবা। আমরা লন্ডন চায়না টাউন আসলাম, চায়না টাউন থেকে বাড়াইয়া এখন একটু আপনার করে লন্ডনের আশপাশ জায়গাগুলো দেখাই। যেহেতু আজকে হলিডে চলে এবং অফিস আদালত সবই বন্ধ, একই সাথে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবলি, অর্থাৎ তাঁর 100 বছর বয়স হয়ে যাব গিয়ে আর 4 বছর পরে, আর একই সাথে তাই 70 বছর পূর্তি হয়ে গেছে কি তাঁর সিংহাসনও আরোহণ, অর্থাৎ ব্রিটেনের রানী ওয়ার, যেটা সম্বন্ধে আমরা গতকালকে দীর্ঘ সময় আলোচনা করছি। গতকালকে যারা আমাদের লাইভগুলা দেখছেন না, মিস করছেন, দেখবা সেখান থেকে ব্রিটেন সংক্রান্ত অনেক ইনফরমেশন আপনারা পাইবা। আমরা একটা দীর্ঘ ট্যাক্স আইছে, সেই মেসেজটা একটু পড়ি। মেসেজটা দিচ্ছেন লিয়াকত হাসান, আপনাকে অসংখ্য মুবারকবাদ জানাই। লন্ডন না থেকেও কিছু কিছু লন্ডনের যে বেশি জায়গা আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। সিলেটি অনলাইনের উত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ ভাই লিয়াকত। জি, আপনি আর লন্ডন আওয়া লাগতো না, আওয়ার কোনো দোকান নাই, কারণ এখন জায়গা নাই লন্ডন, বুঝছো নি? তো ওলা দেখিল আপনারা যারা আইতা চাইরা, আপনারা না আইন ও না আওয়ার লাগে আমরা দেখাই দিই। আমাকে আমরা একটু থাকি, আমরা আসি তো, কিন্তু কিছু লাগলে কইবা, খাওয়া দাওয়া লাগে আমরা পোস্ট করে পাঠাই দিব। আর ওভাবে কোনো জায়গা দেখতে হয়, ওদা পয়সা খরচ করতে ভিসা আনতা ইয়ে থেকে হাই কমিশনও যাইতে হইব, ভিসা ওই লাগাইতে হইব, আমরা ওভাবে দেখাই দিব ইনশাল্লাহ। ধন্যবাদ লিয়াকত হাসান। আর কোনো ভাই কিতা লন্ডন আইতে চাইনি, আইলে হইবা ইনশাল্লাহ। এখানে একটু নেটওয়ার্ক গ্লিচ হইতে পারে, সামনে গেলে এখানে সবসময় একটা প্রবলেম থাকে, বাট কয়েক সেকেন্ডও লাগে আপনারা থাকবা, কারণ এখানে একটা
বায়ুমণ্ডলের লেয়ারের একটা এবং কিছু প্রবলেম আছে, আবার কোনো সময় হয় কোনো সময় হয় না। গতকালকে ওই জায়গার মাঝে আসলাম, এই জায়গাটা কালকে ফাড়া নিকেছে না, ওই যে ব্যারিয়ারগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন এগুলা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকেও বন্ধ করে দেওয়া হইব। আজকে বিকালবেলা এখানে প্রোগ্রাম আছে, যখন প্রোগ্রাম হয় তখন এই ধরনের ব্যারিয়ারগুলো থাকে, এগুলা কিন্তু অনেক হেভি ব্যারিয়ার। দেখো কীভাবে মানুষে কন্ট্রোল করে, এটা এমন না যে বাঙ্গিয়া যাই বাগি, এটা কেউ দেখতে পারছে না, এই জন্য কেউ অবশ্যই ইচ্ছাও করে না। আমি আবারও ট্রাফলগার স্কোয়ার পর্যন্ত আইসি, আজকে দেখবা আপনি তো দেখাই মনে বাক্কা জায়গা। এমডি খুকন মিয়া ফেরে আমি ভাই মনপুরা থেকে দেখতেছি। ভাই খুকন ভাই, আপনি মনপুরা কোন জায়গা এটা চিনছি না ঠিক, একটু কইবানি মনপুরাটা কোন জায়গা এক্স্যাক্টলি? মনপুরা কিন্তু বাংলাদেশের মনপুরা না, একটা তো ইন্ডিয়া তো আছে মনপুরা, তো একটু কইবা। অধোকা ট্রাফলগার স্কোয়ারও মানুষ জমা শুরু হয়ে গেছে গা, এখনও জমা শুরু হয়ে গেছে গা 12টা বাজার আগেই। একটু পরে হো যত রঙে মানুষ জমছন একটু দেখাইয়া লইয়া যাই আপনাদের। আমি কিন্তু মূলত আজকে রানীর বাড়ি লইয়া যাই, মুখ দেখতাম না, এখন দেখা দরজা খোলা আছে লগে, তাহলে একটু রানীর লগে আপনি তো দেখায় সাক্ষাৎ করাইয়া দেই। আর মুবারকবাদ দিলেই বা যারা যারা রানীরে মুবারকবাদ দিতেছেন বা প্লাটিং জুবলির যে শুভেচ্ছা দিতেছেন তাও দিতে পারবা। আজও একটা জায়গা হইল কি এই ট্রাফলগার স্কোয়ার, এখানে আইলেই মানে নানান রঙে বর্ণিল মানুষের যে একটা ইয়ে বা গান বাজনা থেকে শুরু করি, মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটা মানে আয়। এখানে আইলে অনেকটা লোকের দেখা হয়, ভালো লাগে। ও ধোকা ইবাইয়ে গিটার বাজায় গান গাইরা এবং মানুষের টানতে পয়সা দিরা। তো এখানে আরও অদ্ভুত অনেক জিনিসগুলো আপনারা দেখবা, কিছুক্ষণ পরে দেখবা। তো যেহেতু এখানে ফেসবুকের কপিরাইটও একটা প্রিয় থাকে, অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর কারণে স্ট্রাইক মারিতে সেখানে আমি এখানে ফোর করতে পারি না। আর যেমন খুশি তেমন সাজুর একটা জায়গা হয়ে গেছে ট্রাফলগার স্কোয়ার। ধোকা এই যেমন খুশি তেমন সাজিস। আমরা মনে আছে নি ওই জন্য স্কুলেও গেলে ছোটোবেলার সাজি, তা বাচ্চারা খুব পছন্দ করে যেমন খুশি তেমন সাজা। তো এরা ওই যে চ্যারিটির লেগে আগে আমি গতকালকে কইছি যে এখানে কেউ মানে এমনিতেই যে হুট করিয়া কিচ্ছু করিলা তা নয়। আর এই জায়গায় দেখো তারা গেম খেলাইরা, দেখি বাংলাদেশের ম্যাপ আছে নি, আমরা তো দেখি আর এখানে জার্মানি দেখি কোন দেশেরও আছে, দেখি বাংলাদেশ পাইনি ঢুকাইয়া লাইনও তো হকা দেখিছে। আফগানিস্তান আছে, সিরিয়া আছে, ইউক্রেন আছে, পোল্যান্ড পাকিস্তান আছে, জামাইকা আছে, পরে কিটা অস্ট্রেলিয়া আছে, দেখি বাংলাদেশ আছে নি। আমরা তো দুঃখ লাগে বাংলাদেশ পাইলাম না, চায়না বাইনা সবটা আছে। সবচেয়ে বেশি পয়সা কোনটা তুলছে? না বাংলাদেশ নাই, সাইপ্রাসও বাক্কা পয়সা উঠে গেছে গিয়া, এটা একটা গেইমের মতো আগে সাইপ্রাসের মতো। যাই হোক, আমরা এখানে বাংলাদেশের ফ্ল্যাগ পাইছি না, আমরা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ রানীর বাড়ির সামনে দর্শক একটা ইনফরমেশন আপনারা দেই, আপনারা জানেন কিনা জানি না, যারা অনেকেই লন্ডন আইসন পর্যন্ত এবং আগামীতেও আইবা, একটা জিনিস মিস করেন যে রানীর বাড়ির যে সমস্ত এন্ট্রেন্সগুলো প্রবেশপথগুলো আছে সেখানের কোনো একটা প্রবেশপথ, যেই প্রবেশপথটা ধরো আপনারা কনস্টিটিউশন হিল হয়, অর্থাৎ পার্কল্যান্ড থেকে আপনারা যখন পার্কল্যান্ড থেকে আইবা সেকেন্ড এক্সিট যখন লইবা, এটা হয় কনস্টিটিউশন হিল। এই কনস্টিটিউশন হিলের এন্ট্রেন্সের বাম দিকের যে বড় পিলার আছে সেই পিলারের মাঝে আপনার বড় করে লেখা দেয় বা খুদাই করি বাংলাদেশ লেখা আছে। তো এখানে আরও কিছু ফ্ল্যাগ দেখি বাংলাদেশের কোনো ফ্ল্যাগ আছে কিনা। আমরা তো খুবই খারাপ লাগে, আমার ক্যামেরা আমার শ্রম সফলতা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ কেনে নাই, কিতা তারা গেম খেলায়। ওয়া দেখিছেন বাংলাদেশ আসেনি, আমি কোথাও তো বাংলাদেশ দেখি আর না। পাকিস্তান পর্যন্ত আছে, ইন্ডিয়া আছে না, আনফর্চুনেটলি এখানেও বাংলাদেশ নাই। এখানে তারা কিতা একটা গেম খেলা রাখি। তো যাই হোক দর্শক, এখানেও বাংলাদেশ নাই, আমরা যাই গিয়ে দেখি বাংলাদেশ যেদিকে আছে সেদিক দিয়ে যাই গিয়া। কানাডান হাই কমিশন দর্শক, আমি রানীর বাড়ি তুলে দেখি রানীর বাড়ির দিকে খোলা আছে। এমডি শামীম একটা মেসেজ দিচ্ছেন, আমরা পড়িমু পরে মেসেজটা আপনারা লগে থাকুক। আজকে দেখো কত মানুষ জমা শুরু হয়েছে, দেখো কত মানুষ, খুবই সুন্দর। দর্শক কে কোন জায়গাতে আমরা লগে সংযুক্ত হয়েছেন একটু জানাইবা ইনশাল্লাহ। আর আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে, এবং দীর্ঘ সময় চায়না টাউন থেকে আমরা লাইভ শুরু করছিলাম, চায়না টাউন দেখাইলাম, এবং এটা হইল কি আবারও ট্রাফলগার স্কোয়ার
ট্রাফালগার স্কয়ারের দীর্ঘ অংশ আমরা গতকালকে আপনাদের দেখেছি। মোহাম্মদ মঞ্জুর কাদির, হ্যালো, উই আর ওয়াচিং ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ মঞ্জুর কাদির। সো যারাই দেখরা একটা লম্বা মেসেজ আইসে শামীম ফৈরাজে, ভাই আমি 2006 ইংরেজি সালে গিয়েছিলাম, ধন্যবাদ আপনাকে দেখানোর জন্য, হবিগঞ্জের নবীগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ শামীম আপনারে। 2006 সালে আইলে ভাই 2006 সাল থেকে দিয়ে এখন 2022, আর যদি আপনি 2006 সালে আগে তখন আর তো পরবর্তীতে না, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে লন্ডন শহরের। তবে মূল যে স্থাপনা যেগুলো লন্ডন শহরের সেগুলো তেমন বদলিছে না। এছাড়াও অন্যান্য অনেক রাস্তাঘাট থেকে শুরু করিয়া কিছু কিছু নতুন নতুন মনুমেন্ট হল ক্রিয়েট করা হয়েছে, সেগুলো ঠিক আছে। আমরা এখন যাই গিয়ে দেখি রানীর বাড়ি খোলা আছেন, একটু রানীর লগে দেখা করি যাই, লগে তা হোক। মানুষ তো সব দিকের, ওদিকে বাকিংহাম প্যালেস, বাকিংহাম প্যালেসও ইয়ে তো পুরা ভিড়, খুব বেশি ভিড় লাগে, ব্লক করে লিয়েছে নাকি দেখে দেখেছেন সুপ্রিয় দর্শক সকল। ওদক এই দেশে খালা ট্যাক্সির ড্রাইভার এগুলো তোর কোনো ধৈর্য নাই, মানুষকে পারাপার করতে দেন না। তবে মানুষেরও দোষ আছে যে এখন মনে হলো এখানে রেড লাইট আছে, উচিত নয় রেড লাইটের মধ্যে যাওয়া, কারণ গাড়িগুলো তো আবার ট্রাফিক লাগিয়ে যাব গিয়া। দর্শক আমার সামনে বাকিংহাম প্যালেসের মেইন এন্ট্রেন্স, অনেকগুলো এন্ট্রেন্সের মধ্যে আমি চেষ্টা করবো বাংলাদেশ লেখা যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সটা আজকে আপনাদের দেখা দিতাম, বাট বাক্কার সময় আঠা লাগবো। আমি অবশ্য আটার উদ্দেশ্যে বারোইছি, একই সাথে 2 in 1 দুইটা কাজ করি। একদিকে যেমন আটিমু, অন্যদিকে যেমন আপনার শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখাইব ইনশাল্লাহ। তো আপনারাও কিছু কিছু মাতিবা, আমি তো মারতে মারতে মুখুক ড্রাই হয়ে যাই অনেক সময়। তো এই হইল কি বাকিংহাম প্যালেসের এন্ট্রেন্স। আমরা চেষ্টা করবো যে যদি এদিকে ঢুকতে দেয় তো মানুষ তো জায়গা, অনেক সময় বেশি বেশি ইভেন্টস থাকলে তখন প্যালেসের দরজা বন্ধ করে যে তারা অভ্যন্তরীণ ইভেন্টসগুলো করে। দেখানি মানুষ কীভাবে যায়, আজকে কিন্তু প্রচুর মানুষ হইব। না, ঢুকতে দেন না, সরি, আমরা ডাইভার্ট করি অন্য দিক দিয়ে নাকি, দেখেছেন অন্য কোনো দিক দিয়ে যাওয়া যায় কি না। মেইন যে এন্ট্রেন্স, দর্শক সকল, মেইন যে এন্ট্রেন্স যেটা সেটা বন্ধ করে দিচ্ছে তারা, আর পিছনের দিক দিয়া হয়তো গার্ডেন হইয়া বা এই যে অন্যান্য যে মাঠ আছে, মাঠ হইয়া প্যালেসের আশপাশে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। তো এটা ও কারণে আসলে এটা কোনো ইয়া লাগি না যে এখানে লক্ষ লক্ষ মানুষ আইবা, আর মানুষের পদাচারণায়, মানুষের ভিড়ে বাকিংহাম প্যালেস এবং পার্শ্ববর্তী অঞ্চল এলাকা একবারে মানে লোকারণ্য হয়ে যাব গিয়ে। এতে গিয়ে অনেক সামাল দিতে কষ্ট হয় যারা সিকিউরিটি আছে তারার লাগে। তো এ কারণে গিয়া তারা একটু দূরইতেই রাখে। আমি গতকালকে তো এখন চিন্তা করো আজকে আইয়েও যদি এই অবস্থা, গতকালকে তো এত জায়গা পর্যন্ত আও গেছে না, দেখি লগে তো হোক আপনারা। ওদক এগুলো হইলে সব সিকিউরিটি ব্যারিয়ার, আমি যখন ওদিকে আটিয়া যাইমু তো আমরা স্ক্যান করে নেব, বুঝছেন নি? কেউ কোনো অবৈধ জিনিসপত্র লইয়া মারাত্মক জিনিস লইয়া ঢুকতে পারত না, সব কিছু মানে সুন্দর করে স্ক্যানের মাধ্যমে এটা ইয়ে করা হয়। এছাড়া তো ম্যানুয়ালি অনেক সিকিউরিটি এর মাঝে রয়ে গেছে গিয়া। আচ্ছা, অনেক কিতাব আনছে দেখুন। ওইটা হইল কি মেইন এন্ট্রেন্স যেটা দিয়ে আমরা ঢুকার কথা আছিল, বাট এটা আসলে খুলে দিলেছে খুব সম্ভব এখন এই মুহূর্তে বা কিছু। আজকে হইলে কি রানীও দিক দিয়ে যাইবা, কোন সময় যাইবা আমি এখন জিগাইমু মানুষগুলো দেখার লাগিও। এখন যদি রানীরা আমার দেখতে হয় তাইলে ওই জায়গার মধ্যে এখন থেকে খাওয়া হইতে হইব, এরপরে আর জায়গা পাওয়া যাইত না। ইয়েস, রানী আজকে সবর লগে সাক্ষাৎ করবা, ওদিক দিয়ে যাইবা গাড়ি এবং মানুষের দেখবা। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। অনেক ভিড়, যারা এখনো পর্যন্ত আইসন না বা আজকে যারা লন্ডন থেকে যারা লাইভ দেখা, আপনারা যে আইতেছেন আমরা একটা
ইনফরমেশন দিলাই আসলে এখন যেভাবে মানুষ এখানে আওয়াজ শুরু হয়েছে আর আজকে রানী এদিক দিয়ে বারোয়া যাইবা যে কারণে গিয়া এখানে লক্ষ লক্ষ মানুষ হইব আজকে এত বেশি মানুষ হইবে আপনারা কল্পনাও করতে পারতে হয়। সুপ্রিয় দর্শক হলে আমি এখন আপনাদের লইয়া এসে বাকিংহাম প্যালেসও এখান থেকে মাত্র 500-600 ইয়ার্ড অধুরেই হইল কি বাকিংহাম প্যালেস। বাট আমি চিন্তাটা আছি যে আজকে বাকিংহাম প্যালেস পর্যন্ত যাইতাম পারমুনি এবং যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনারা লগে থাকা আপনারা আজকে রানীরে দেখে নিতে পারেন। আমরা যদিও চায়না টাউন থেকে শুরু করছিলাম এবং এখন দেখো কাজ যাইতে দেন না, এদিক দিয়ে আমরা রিটার্ন করে দেওয়া ওই জায়গা হয়তো কেউ আইরা একটা গাড়ি আর দেখি আচ্ছা ও গাড়িটা যাওয়ার লাগে যাইতে দেওয়া হয়েছিল। ও দূরই দেখানি এটা হলো বাকিংহাম প্যালেস। খুব সুন্দর করে প্যালেসের সম্মুখ ভাগে সাজাইছে, দেখি আমরা সেদিকে যদি যাওয়া সম্ভব হয়। Farmhouse. I know. Yeah, it's my house. একটা জিনিস চিন্তা করোকা যে এই দেশের যে রানী তাই কত সম্মানিত এবং তান দেশের মানুষ প্লাস আমরা সহ সবাই কিন্তু বিনা স্বার্থেও ও আন্তরিকতার কারণেও, কারণ রানী যে সার্ভিস ইংল্যান্ডে দিছন বা দিয়া যায়রা যে কারণে মানুষ আসলেই আন্তরিকভাবে বালা পায়। আমরা আমার বুদ্ধি হওয়ার পরটি বা এই দেশও হওয়ার পরটি বিশেষ করে কখনো রানীর বিরুদ্ধে বা রানীর উপরে অসন্তুষ্ট এই ধরনের তেমন কিছু শোনা গেছে না। আর বিশেষ করে একজন মানুষের জনপ্রিয়তা বোঝা যায় যখন দেখা যায় যে প্রত্যেক বছর তার জন্মর তারিখ আয় জন্মর দিন আয়, তখন মানুষ এটা বাকিংহাম প্যালেস এটা এলাকার মানে জায়গা হয় না, ওলা অবস্থা হয় আর কি। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমরা লোকে যোগ দিচ্ছেন, আমি স্যার আছি ক্যামেরার পিছনে এবং আমি আছি এই মুহূর্তে বাকিংহাম প্যালেসের সামনে। যদিও আপনারা চায়না টাউন থেকে আমরা এই লাইভটা শুরু করছিলাম, পরে হঠাৎ করে মনে হলো যে আজকে তো বাকিংহাম প্যালেসও অনেক প্রোগ্রাম থাকবো এবং এখানে আজকে রানী বারোইবা পর্যন্ত এবং লক্ষ লক্ষ মানুষ সকাল থেকেও এখানে আগে থেকে অবস্থান নেওয়া শুরু করছে। আমি শিওর যে আগামী 2 থেকে 3 ঘন্টার ভিতরে এখানে আর মানুষের জায়গা হইতো না, লোকারণ্য হয়ে যাব গিয়া। আমরা দেখি একবারে বাকিংহাম প্যালেসের সামনে যাইমু এবং দেখমু যে আজকে বাকিংহাম প্যালেসের অভ্যন্তরে কিটা চলে। দর্শক লাইভটা একটু শেয়ার করবা ইনশাল্লাহ। আর ডেসক্রিপশনটা একটু বদলাইবা নি, আমার ডেসক্রিপশনটা একটু বদলাইবা, আমি লাইভ আছি দেখো আমি কই আছি এরপরে। ওকে দর্শক আমরা হাঁটতে হাঁটতে রানীর বাড়ির একবারে নিকটতম আইছি। কত মানুষ, দুই দিক দিয়ে পার্ক আছে, পার্কে হইতে আগে থাকতে মানুষ বই থাকছো। মনে রাখবা আজকে কিন্তু শুক্রবার, আগামীকালকে মেইন ইভেন্টসগুলো রয়ে গেছে গিয়া। এখন আমি আপনাদের একেবারে বাকিংহাম প্যালেসের সামনে, আপনি ভাগ্যবালা আমি আসলে আজকে এদিকে আওয়ার কথা আছে, আমি বলছিলাম যে নদীর তীরবর্তী
রাস্তাগুলো আটি আপনার ধরে দেখাই দেবো। বা যখন সুযোগ পাইলাম একটু পরে আমি জানি এগুলো বন্ধ করে দিব, 2টার দিকে এগুলো সমস্ত বন্ধ, যারা ঢুকিয়ে যাবে। আমি আবারও কইলাম যারা আজকে বাকিংহাম প্যালেসও আইতেছেন তারা এখনই সময় আপনারা আয়োগটা, কারণ 2টা, 2:30 বা 3টার দিকে খুব সম্ভবত গেটগুলো গতকালকের মতো বন্ধ করে দিব, কারণ মানুষ তো তারা নিয়ন্ত্রণ করতে পারতো না, কন্ট্রোল করতে পারতো না। মোহাম্মদ মঞ্জুর কাদির কইরা, হ্যালো ভাই, রানীর রে কিতা উপঢৌকন দিলে রানীর সঙ্গে আচ্ছা আমি দেখা করা দেব। আচ্ছা, রানীরে কিতা উপঢৌকন দিলে রানী, আসলে এটা খুবই সুন্দর একটা জিনিস। আসলে রানী তো কারো উপঢৌকনের ভ্রুক্ষেপ করই না। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, একটা দেশ রানীর লোকে দেখা করা খুবই টাফ। আসলে এই দেশ যারা ব্যবসা বাণিজ্য বা বড় বড় তারা একটা নিজস্ব সিস্টেম থাকে। আমি নিজেও প্রায় আজ অত বছর থেকে ইংল্যান্ড আছি, রানীর লোকে দেখা করার সুযোগ মাঝে মাঝে ইচ্ছে হয় যে কোনো সুযোগ আছে না, আবার মাঝে মাঝে নিজেদের একটু আয়নার সামনে আমি রাখি, তো আমি যে দেখা করতাম বা আমার লোকের রানী খেনেও বা দেখা করতাম, আমি তো আসলে তেমন কোনো উচ্চ পর্যায়ে কেউ নাই। তবে একটা জিনিস হয় কি, এমনি সরাসরি দেখতে পারবা, যে কেউ রানীরা দেখতে পারবা এই যে বিভিন্ন সময় তাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, তো বৎসরে 1-2বার রানী পাবলিকের সামনে আইন, অর্থাৎ জনসমক্ষে আইন, এবং আজকে আইবা খুব সম্ভবত 3টা-4টার সময়। তো এভাবে তখন তারা এই যে রাস্তা দেখলা, এই রাস্তা দিয়া 2 দিক দিয়া মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াইব এবং রানী যাইবা তখন এই দিক দিয়া তানোর ফ্যামিলি লিয়া, রানী তানোর 4 সন্তান, তানোর নাতিফন্তি লইয়া ওদিক দিয়া অতিক্রম করবা। তো এইটাই হইল একমাত্র পথ রানীর লগে দেখা করার, এছাড়া আর কোনো পথ তো আমি দেখি আর না। ধন্যবাদ খুরশেদ আলম, আপনি কুয়েত থেকে আমরা লগে যোগ দিচ্ছেন। যারা সুপ্রিয় দর্শক, আমরা লন্ডন চায়না টাউন থেকে এই যাত্রা শুরু করতাম এবং এখন এই মুহূর্তে আমি আছি বাকিংহাম প্যালেসের সামনে এবং আমি আপনাদের নিয়ে দেব বাকিংহাম প্যালেসের একেবারে নিকটবর্তী। যদি সামনে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা ব্যারিয়ার না থাকে, আমি নিশ্চিত করে কইতাম পারলাম না, কারণ এখন যত সামনের দিকে আমি অগ্রসর হইলাম ততই মানুষের ভিড় এবং সিকিউরিটির উপস্থিতি দেখতাম পারলাম। তবে আপনারা লগে থাকা অবশ্যই আমি আমার সর্বোচ্চ যদি চেষ্টা করব আপনাদের যাতে আজকে অন্তত রানীর প্যালেসের সামনে পর্যন্ত নিয়ে যেতে পারি। না, মনে হয় যাইতাম পারবো, ইনশাল্লাহ যাইতাম পারবো। এখনও কোনো বাংলাদেশি ভাই বোনেরা দেখছি না, ঘুমো আসো নাকি, পরে আইবা। তো ক্যামেরায় সবকা যারা বাংলাদেশও আসেন, হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনকে দেখে নিতে পারেন ক্যামেরার সামনে, দেখলে একটু আমরা নাড়া দিবা, তাহলে আমরা তারালে মাথায় দিব। যে লাইট জ্বলছে, খুব সুন্দর ব্লু লাইট জ্বলছে দেখলাম রানীর বাড়ির সামনে। দর্শক, ওখানে আপনারা দেখবা সৌন্দর্য। আমি দূরইতেই দেখতাম পারলাম এক ধরনের ব্লু কালারের লাইট জ্বালানি হচ্ছে, খুব যে অ্যাম্বুলেন্সের যে বেকন্সগুলো থাকে ও একজ্যাক্টলি ওভাবে। ওয়ালাইকুম সালাম আমজাদ ভাই।
Ferry pocket past. You seen the we didn't schedule it today because that would have probably আচ্ছা এখানে আসলে রানীর বাড়ির একবারে যেই প্যালেসের যে সামনা সেদিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে তারা ব্যারিয়ার দিলেইছে তবে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বালাইছে দেখি আমি একটু সামনে যাই যেখান থেকে লাইটগুলা আমি একবারে ফ্রন্টও আইছি একবারে সামনে এন্ডো অর্থাৎ একবারে রানীর বাড়ির সামনে যেখানে আইয়া আর কোনো যাওয়ার কোনো পথ নাই এখান থেকে মাত্র 100 ইয়ার্ড 200-250 মিটার দূরে হয়ে গিয়া ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথর প্যালেস এবং এখান থেকেই বাড়ি বা এখান থেকে মানুষ ধীরে ধীরে ব্যাক করব আর সামনে যাওয়ার কোনো পথ দেখা যান না আমরা দেখি একটু সামনের দিকে গিয়ে কিছু দেখা যায় কিনা আর এখানে অনেক মিউজিক কনসার্ট ওগুলো চলে ওইল গিয়া রানীর বাড়ির অনেক সুন্দর সুন্দর লাইট জ্বালাইছে তারা ব্লু কালারের লাইট জ্বালাইছে বাট আমরা জানি না ইনো ভিতরে কিতাওয়ার ইনো হয়তো বিশেষ অতিথি যারা আসেন শুধুমাত্র তারাই সেখানে অ্যালাউড আছে পারমিশন আছে এবং আগামী এই সপ্তাহভর এই জায়গাতে চলবো বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং আমি একেবারে 200 থেকে 250 ইয়ার্ড অদূরেই আছি বাকিংহাম প্যালেসর আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা দেখতে পারেন যে গ্রিন কালারের অনেক ব্যারিয়ার দিয়ে তারা এখানেই মানে শেষ সীমানা নির্ধারণ করিয়া দিলাইছে সুতরাং আমরা একবারে রানীর বাড়ির আপাতত গেটই লগি ও যে দিক দিয়ে আপনারা দেখতে পাররা এইটাই লগি গেট আমি সেখান থেকে মাত্র 30-40 মিটার দূরে আছি আর গেটের ভিতরে আমরা দেখতাম পারা অভ্যন্তরে নানান ধরনের প্রস্তুতি চলে বিশেষ করে যে লাইটগুলো আমরা দেখতাম পারা খুবই চমৎকার সুন্দর লাগে হয়তো রাত্রেবেলা আরও সুন্দর লাগতো পারে দর্শক এই দীর্ঘ পথ অতিক্রম করিয়া মনে করছিলাম যে বাকিংহাম প্যালেসর একবারে ভিতরে আমরা হামাইজি মুগিয়া আইসছি একবারে নিকটবর্তী আপনারা দেখতে পারেন সব দিক দিয়ে মানুষ আওয়াজ শুরু হয়েছে এবং এখানে কয়েক লক্ষ মানুষের আজকে সমাগম হইব আপনারা মিউজিকের শব্দ শুনতে পারা অলরেডি মিউজিক চালু হয়ে গেছে গিয়া এবং এখানে এক বাই দেখোকা তাই হুতি হুতি তলে দি কিতা গোটের ওটা দেখার চেষ্টা করবা খুবই মজার একটা দৃশ্য দেখোকা মানুষ কতটুকু মানে ইয়ে হয়েছে আগে যে নিচের দিকে আমি একটু সামনের দিকে যাই তাহলে আমি দেখাই আপনারে এখানে নিচে ভিতরে কিতা ওর এই বাই ওখানে হুতি 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 দেখার চেষ্টা করেন দেখলেন তো আসলে ভিতরে হয়তো মিউজিক চলে আমরা হেভি মিউজিকের শব্দ শুনতাম পারলাম তো কাপড় চোপড়ের দিকে কোনো ইয়ে নাই কাপড় চোপড় ময়লা হয়ে গেছে কিন্তু তারপরেও আত্মারি দিরা খুবই এনজয় করা খুবই মজা ওর হয়তো ভিতরে বাট আমরা দেখার কোনো সুযোগ নাই দর্শক আমরা বাকিংহাম প্যালেসের একেবারে নিকটবর্তী আছি বাকিংহাম প্যালেসের ভিতরের শব্দ আপনারা শুনতে পারা এই মুহূর্তে বাকিংহাম প্যালেসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে আমরা সরাসরি মিউজিক আইয়া আমরা বুঝলাম মিউজিক আইয়া লাগে কিন্তু দেখার কোনো সুযোগ নাই আমরা আপনাদের দেখাইলাম যে জায়গাত আইয়ালে ব্যারিয়ার দিয়েছে সেই জায়গা থেকে একজন তাই মানে নিচে দিয়ে উন্দা ইয়া সাইরা আগে হয়তো কিছু কিছু দেখতে পারা বাট আমরা তো আর এটা করতে পারতাম না এখানে সিকিউরিটি রয়ে গেছে গিয়া ধন্যবাদ সবাই আমরা লগে থাকার লাগে যারা যেখান থেকে আমরা লগে যোগ দিচ্ছিল আমরা এখান থেকে একটু সরিয়ে যাই গিয়ে হ্যাভি মিউজিক মানুষ কিন্তু আর মানুষ আর আমি আবারও কইলাম যে কয়েক লক্ষ মানুষ আজকে এবং আগামীকালকে লন্ডনের বাকিংহাম প্যালেস সহ বিভিন্ন জায়গায় যায় বা আমরা একটু নিচের দিকে নামিয়ে দেখি ওদিক দিয়ে অন্য কোনো এন্ট্রেন্স ইয়ে থেকে দেখা যায়নি অ্যাক্সেস করা যায়নি এটা হইল কি রানীর বাড়ি পার্ক আর
ওই লগি রানীর বাড়ি আজকে এখান থেকে এখন যদি আমি বারোই যাই আর কিন্তু ঢুকতাম পারতাম না, তবে আমার তো বারোই দিব, আমার তো এখানে আবার ইচ্ছা আসছিল না, বাট আমি আইসি আপনাদের দেখাই ভালো লাগিয়া। আবার সুপ্রিয় দর্শক হল কোন জায়গা থেকে আমরা লাগে লাইভ সংযুক্ত হয়েছেন একটু জানাইব। যত মানুষের সংখ্যা বাড়বো আরেকটা জিনিস কই আপনাদের, যত সময় যাইব মানুষের সংখ্যা যত বাড়বো তত ইন্টারনেটের স্পিডও কমাই দিব, তারা অটোমেটিক কমিয়ে দিব কি নেটওয়ার্ক জাম হয়ে যাব কি, এরপরে আর এখান থেকে লাইভ করাও যায় না, অনেক সময় লাইভ করাই কষ্ট নষ্ট হয়ে যায়। এখানে অফিসিয়াল প্রোগ্রামের যে সমস্ত টিকিট বা যে সমস্ত ভেন্যু ইনফরমেশনগুলো দেওয়া হয়। তো অন্য সময় যদি আপনারা এই রানীর বাড়িতে আয় নাকি তখন এই গার্ডেনগুলো ঘুরতে পারবা, এখানে পিকনিক করতে পারবা। অদকায় দুইটা হাঁসও আমরা পাইলেছি রানীর বাড়ির সামনে। আমরা সাধারণত পার্কও গেলে এই হাঁসগুলা দেখি, আমি তার লগে অন্য দেখা হয়ে যাবি বা হাঁস কবুতর খুবই সুন্দর দেখো, এগুলা রানীর বাড়ির বিশেষ হাঁস। এর আগে যে আমি বিভিন্ন সময় রিজেন্স পার্ক থেকে আপনারা যে হাঁসগুলা দেখাইছিলাম, লিয়াকত হাসান বাংলাদেশের পক্ষ থেকে বাংলাটাও কি কোনো আচ্ছা এটা আগে পড়েই লেছি ভাই রানীর বাড়ির ভিতরে দেখাইবে। আমি রানীর বাড়ির ভিতরে দেখাইবা লাগে আইসলাম, তো রানীর বাড়ির ভিতরে তো দেখানি যান না আমজাদ ভাই, কারণ হইল গিয়া রানীর বাড়ির ভিতরে বন্ধ করে রেখে দিচ্ছে। আর আপনি তো জানোই না যে আমি একবারে নিকটবর্তী রানীর বাড়ি, অর্থাৎ মাত্র 100-200 পিছনে ওধকা বাকিংহাম প্যালেসের সব দিক দিয়ে এখানে স্টেডিয়ামের মতো তারা আমি দেখাই আপনার যেটা দেখতে পারা সেটা হইল গিয়া ও যে দূরই দহ কাজ, যেখানে আমরা আইলে বিভিন্ন মূর্তি টুটি স্ট্যাচু ভাস্কর্যগুলো থাকে এই জায়গার স্টেডিয়ামের মতো করছে। অর্থাৎ এই পুরা সপ্তাহ ভোর কিন্তু রানীর বাড়িতে বিশাল এন্টারটেইনমেন্ট হইব, গান বাজনা থেকে শুরু করিয়া বিভিন্ন দেশের অতিথি হলাই বা রাষ্ট্রপ্রধান হলাই বা যারা বিশেষভাবে করছেন ইনভাইট পাইছো নাকি তারা আইবা। তবে এখানে একটা ব্যতিক্রমধর্মী হাঁস আমরা দেখি, আর যেটা আমি কোনোদিন দেখছি না, রাজহাঁস দেখছি, কিন্তু এগুলার যে মুখ এত লম্বা কি আমি কোনোদিন দেখছি না। এটা শুধুমাত্র রানীর বাড়ির সামনে, আমরা কোনো পার্কে এই হাঁস কেউ দেখছেন কিনা আমি জানি না, একটু কইবা। এই হাঁস কখনো কোনো পার্কও দেখছেন কিনা একটু কইবা। ব্রিটেনের রানীর বাড়ির সামনে ব্যতিক্রম দেয়। বাংলাদেশের জেলা শাহজালাল মাজারও গেলে জালালি কবুতর মানুষে হইন মাছ হইন, একজ্যাক্টলি ব্যতিক্রম ধর্মী দুইটা হাঁস দেখো, যেটা আমরা কোনো দিন আমি নিজে দেখছি না, এত লম্বা। এগুলো কিতা রাজকীয় হাঁস না কিতা, রাজার বাড়ি যখন রানীর বাড়ি যখন রাজকীয় হাঁস তো হইব। আমি একটু ওদিকটা দেখাইবার চেষ্টা করি আপনাদের দর্শক, এটা আসলে খুবই চমৎকার, আমরা কোনোদিন দেখছি না, কখনোই দেখছি না। জানি না আপনারা কে কখনো দেখছেন কিনা, আমি একটু দেখাইবার চেষ্টা করি। ও দোকা ও ইর বাপরে দেখছেন, এটা যখন খুলে আর ডাকটা বড় বড় ইয়ের মতো ডাকে। এগুলো আমরা আগেও আইছি, কিন্তু এখানে এই হাঁসগুলা দেখছি না, হয়তো এগুলা গোপনে থাকে না কিতা। বাড়ি যেমন রানীর, হাঁসগুলো তেমন রাজকীয়। আমি জানি না আপনারা কখনো দেখছেন কিনা এই হাঁসগুলো। দর্শক একটা নতুন জিনিস আপনাদের আজকে দেখাইলাম, আল্লাহ সৃষ্টির অপরূপ সৌন্দর্য, কত ধরনের সৃষ্টি দিয়ে যায় আল্লাহ বানাইছেন। এই হাঁসের মাঝে এত প্রকৃতির হাঁস রয়ে গেছে, এটাই প্রথমবার আমরা দেখলাম। এখন আমরা একটু অন্যদিকে যাই, হাঁসগুলার একটু ফলো করি। আজকে খালি হাঁসগুলোই দেখবো। আচ্ছা, এমন হাঁস কেউ কখনো দেখছেন নি? একটু লেখিয়া কইবা, আমার তো মনে হয় না। আমজাদ ভাই তো সবসময় রানীর বাড়িতে আইন, গতকালকেও আইয়া গেছেন। এই ধরনের হাঁস, রাজহাঁস, এগুলা যখন হাঁ করে তখন বিশাল তাদের মানে কিতা কইতাম গলার নিচে আরেকটা অংশ কার্টেনও লাখান পর্দার মতো, ও ধোকা একবারে গালা খাঁচাবা দিয়ে। আর এমন হাঁস জীবনে দেখছিলাম দর্শক, এমন হাঁস I've never seen that. I've never seen that. I've never seen. Wow. Where was that?
মানুষে কইরা যে তারাও কোনো সময় দেখছই না, এগুলো আগে কই আছিল। আশ্চর্য বিষয়, এত বিশাল এত বড় আকারের হাঁস, এটা তো মানে ওই জন্য আমরা উট ফাঁকির মতো আর কি, বিশাল বড় বড় উট ফাঁকির মতো। আল্লাহ যে কত ধরনের প্রজাতি সৃষ্টি করছেন কল্পনার বাইরে। দর্শক, এমন হাঁস আমার জীবদ্দশায় আমি দেখছি না। মানুষ মানে উমড়ি খাইয়া পড়ছে এই হাঁসগুলা দেখার লাগে। দেখো মানুষ এখানে ফটো তোলা লাগে হাঁসগুলা দেখার লাগে, এত বড় বড় বিশাল হাঁস কল্পনার বাইরে। তার ইয়েটা দেখো, গলার যে অংশটা দেখো কত মোটা। ক্যামেরা থেকে কীভাবে দেখলা জানি না, বাট আমি একবারে নিকটবর্তী, আমার কোমর পর্যন্ত আইব মনে হয় তার উচ্চতা, মানে মাথা পর্যন্ত আগে। দেখো ওয়ালাইকুম সালাম শেখ ইয়াহিয়া ভাই। ইয়াহিয়া ভাই ভালো আসুন নিশ্চয়ই আপনি। দেখো আমরা ইসলাম রানীর বাড়িত, কিন্তু এটা একটু রাজকীয় হাঁস। এই হাঁসটা আমরা বারে কখনো দেখছি না, এবং ইনো আমি অতদিন আইছি কিন্তু এই হাঁসটা কোনোদিন দেখছি না। জানি না অন্য কোনো ভিজিটার যারা ইতিমধ্যে এই রানীর বাড়িতে আইসন, এই ধরনের হাঁস আমরা কখনো দেখছি না, এত বিশাল হাঁস। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবা, ফটো তুলতে পারবা এই হাঁসগুলার, এবং নিজেদের ওয়ালও লাগাইয়া রাখতে পারবা। এমন হাঁস আমি কখনোই দেখছি না। গত কয়েক মাসে আপনাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পাখি, পশু পাখি, বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখাইছি, কিন্তু এমন বিশাল হাঁস কখনো দেখছি না। আপনারা শুনতে পারবা বাকিংহাম প্যালেস, হাঁসটা বোধ হয় ফ্লাই করতো স্যার। বাকিংহাম প্যালেসও এই মুহূর্তে মিউজিক চলের, এবং তারা বিভিন্ন ইভেন্টসগুলো চলের। শুধু আমরা চেষ্টা করছিলাম বাকিংহাম প্যালেসের ভিতরে যাওয়ার লাগে, বাট এটা একবারে কাছে আইছি আমরা প্যালেসের সীমানার ভিতরেও, বাট এদিক দিয়ে আর ঢুকার কোনো পথ নাই। সুপ্রিয় দর্শক, তবে যে জিনিসটা আজকে দেখলাম, এই হাঁসগুলা অনেক বড় বড় হাঁস, যেগুলো আমি কখনোই পূর্বে দেখছি না। পকটা বেশি বড়, যে ওই যে এটা অনেক বড়, এটা অনেক বড়, অনেক বড়, এটা অনেক বড়। এটা আমার মনে হয় এক একটার ওজন মনে হয় 30-40 কিলো হইব, এত বড় আগে। আর সবচেয়ে বড় হইলো তার ঠুটগুলা। হাঁ করলে, ওই হাঁ যদি করতে, একবার হাঁ করছিল আপনারা একটু রিভাইজ করি দেখবা যে ঠুটগুলার থেকে নিচের দিকে গলা পর্যন্ত একটা পর্দার মতো জিনিস আছে, যেটা লাগে পাখা লাগা নাকি, যে পাখা যেভাবে ফোল্ডিং পাখা আছে। আমজাদ ভাই কইরা, আমিনুর চৌধুরী ভাই, ওয়ালাইকুম সালাম। আমিন ভাই, আজকে এই যে হাঁসগুলো আপনি কখনো দেখছেন নি? আমি তো দেখছি না ভাই এমন হাঁস। একটু আমি অপেক্ষা করাম, ক্যামেরা ধরিয়া রাখছি। ও ও ও ও ও দেখো কত বড়, এই যে গেল উড়িয়া গেছে গিয়ে দিক দিয়ে। এখন এটাও উড়াল দিব, এটাও উড়াল দিব। এত বিশাল, মানে এটা যে হাঁ করতো, তাইলে ওই যে ইয়েলো কালারের যে অংশটা দেখলা, এটা ফাঁকার মতো। ও দেবা, ফাল দিব, ফাল দিব, ফাল দিব, ফাল দিব। ইয়েস ইয়েস, গো। দেখো ডানা মেলছে, কত বড় হাঁস, একবারে আত্মীর লেখান। ও দোকা প্রিপারেশন নেয় হাঁসটা কীভাবে উড়াল দিব। কারণ আমরা উট পাখি, ইমু এবং পেঙ্গুইনরে দেখছি যে উড়াল দেওয়ার আগে তারা ডানারে কতবিল একটু লাড়াচাড়া করে, স্পিড তুলে আর কি। আমরা একটু দেখি, অপেক্ষা করি এ কীভাবে উড়াল দেয়। ও এক্ষুনি উড়াল দিব হাঁসটা, প্লেনের মতো দিলা, উড়াল দিল। আমরা সময় নাই, উড়াল দিল।
আচ্ছা দুনিয়া দুইটা আছিল, একটা গেছে কি উড়াল দিয়া, আর এটা একটু ইগুর থেকে ইগুর ডাবল সাইজের দিক দিয়া। সেও দমক দিলে গেল কি ও যাইব কি ইয়া ও দোকা প্রস্তুতি প্রস্তুতি ফ্লাই ফ্লাই করব। প্রিপেয়ারিং ফর ফ্লাইং। এটা একটা দেখার বিষয় কিন্তু দর্শক লগে তা হোক আপনার দেহ কাজে হাঁসটা কিভাবে উড়াল দেখান, তার তো বিশাল বডি, অনেক ওজন তার শরীরের মাঝে, একবার এক জায়গায় কিন্তু ফ্লাই করতে পারতো না, তার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। হেলিকপ্টার যেভাবে দেখুন যেন ডানা ঘুরতে 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 পর্যাপ্ত পরিমাণ স্পিড এবং বাতাসের ভারসাম্য আনার পরে তারপরে যোগ দেয়। আমরা দেখতাম পারাম পাখিটা এই দেখো বেশি যাইতে পারছে না, বেশি যাইতে পারছে, ও দেখো ওয়া জাহাজ জাহাজ। I think that was a bad takeoff. Have you ever seen this sort of bird? Pardon? Have you ever seen? Yeah, I think there's Two, yeah. I've seen for the first time actually. Yeah, I think I've never they seen make before. I came several times, but I've never I've seen. never been so close to them. I've always been sat on an island. Okay, দর্শক ওকা good আমরা photos. yeah. আজকে আমরা এখন বাকিংহাম প্যালেস থেকে আস্তে আস্তে বারোই যাবো, যেহেতু এখানে আর সুযোগ নাই, আমরা একটু দেখি অন্যদিকে কি টাওয়ার। সরি ওই লগি প্যালেস, ওই যে দেখতে পারা প্যালেসের যেদিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করতাম, যে সার্কেল আছে এটার উপরে এখন তারা মঞ্চ বানাই দিছে, টেম্পোরারি মঞ্চ। ওদোকে আমি ও মাত্র ওদিক দিয়ে আইসি না, ওদোকে একটা জিনিস এই রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি কইলাম না আগে এখান থেকে বারোই গেলে কি আর ঢুকতাম পারতাম না, এদিকটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা যেদিকে আইসি ওদিকেও যাইতে গিয়ে সুপ্রিয় দর্শক বহুত কষ্ট করে ঢুকছিলাম, কিন্তু অন্য হাঁস দেখা নিতে বা এইদিকে আইয়া বারোই গেছি কি এখন আর ঢুকার কোনো পথ নাই। আমি আপনাদের অন্য দিক দিয়ে গিয়া বারোইবার চেষ্টা করলাম। তো আজকে আসলে বাকিংহাম প্যালেসও অনেক অনেক হাজার হাজার মানুষ থাকবা, সুতরাং যারা আজকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা নিয়ে আইতে চাইবা তারা এখনই সময় আপনারা প্যালেস সীমান্তর ভিতরে ঢুকি যাওয়ার আগে। আমি প্যালেসের একেবারে নিকটবর্তী ঢুকি গেছি কি, কিন্তু ঢুকার পরে বাম দিক দিয়ে আমি এই নিচের যে লেয়ারে দিয়ে ঢুকছিলাম, লোয়ার লেয়ারে দিয়ে, এরপরে ফিরিয়া গিয়ে এখন দেশে দিক বন্ধ করে গেছে। অর্থাৎ মানুষ তো তারা নিয়ন্ত্রণ করতে পারতো না। এখন দেখি আমরা কোন দিকে লইয়া যায়। But they won't. পরে আমি বারোইতাম পারতাম না, নামাজও মিস করে লেমু আজকে যাইবি ইনশাল্লাহ। আচ্ছা ও ওদিক দিয়ে খোলা আছে। জি আমিন ভাই ঠিকও কইছেন, বাংলাদেশ বিমান এখন বাংলাদেশ বিমানের তো লগো ও ধরনের বলাকা লগো। বিশ্বাস করো এই হাঁসগুলো যদি সামনাসামনি দেখতে অত বড় হাঁস কি আমি তো জীবনেও দেখছি না, চিড়িয়াখানাতে দেখছি না এত বিশাল বিশাল। ও ধোকা আমি আবারও অন্যদিকে ঘুরিয়া বাকিংহাম প্যালেসের শেষ সীমানা যেটা, এখান থেকে বাকিংহাম প্যালেস হইল কি মাত্র 50 ফুট। ওইল কি প্যালেস পার্টি দিক দিয়ে যাওয়ার কোনো পথ নাই, সুযোগ নাই, ভিতরে ইভেন্ট চলে। আর রাস্তার দুই দিক দিয়া মানুষ অলরেডি হয়েছে, কত মানুষ রাস্তার দুই দিক দিয়া। আমরা এক প্রান্তে আছি, অপর প্রান্তে আরও অন্যান্য মানুষ আছি, সব মিলাইয়া আজকের বাকিংহাম প্যালেসও ও দেখাইলেই আমি আপনাদের শেষ করার আগে। আমাদের এলাকা ওদের ব্লু লাইটগুলো জ্বালাইছে, এগুলো খুবই সুন্দর লাগে। ওই লাগে বাকিংহাম প্যালেস। এখন যেদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে বারোইবার চেষ্টা করি, আর জানি না বারোইতাম ফার্মু কিনা। দুই রুরে খুব বেশি
কুকুরও আইছে। আচ্ছা, একটা জিনিস যে পৃথিবীর অনেক শক্তিধর রাজা বাদশাহ মানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী হল গেলেও একটা নির্দিষ্ট সময়ের লাগিয়া যে অঞ্চল অতিক্রম করবা এখানে ভিড় জমে। কিন্তু রানীর বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে 12 মাসও ভিড় জমে, মানুষ রানীরও তো বালা পায় আছে। তাই না তো প্রায় 100 বছর বয়স হওয়ার পথে এবং মোটামুটি কোনো ধরনের তেমন কোনো বড় ধরনের বিতর্ক ছাড়াই রাজ পরিবারের হরি রাখছেন, দরিয়া রাখছেন। যে কারণে ইংল্যান্ডের শুধু রাজ পরিবার নয়, ইংল্যান্ডের সর্বশ্রেণীর মানুষ চায় রানীর দীর্ঘজীবী রক্ষা, রানী ক্ষমতা থাকুক। আর না অতদিনে তো রানী তার ছেলের ক্ষমতা দেওয়ার কথা আছে, তাই না বুড়ো হয়ে গেছেন গিয়ার ক্ষমতা কবে পাইবা আল্লাহু আলম অদ। মানুষের ঢল জায়গায় জায়গায় তারা ব্যারিয়ার দিয়ে রাখছে, মানুষের ঢল থামানি খুবই কষ্টকর। আমি বারোইতাম কোন দিক করেও চিন্তা করি। যেটা মূল যে রানীর বাড়ি যে মূল ফটক যেটা বা গেট যেটা আমরা পিছনে ফালাই আইছি, সেদিক দিয়ে আর কাউরে যাওয়ার কোনো ইয়ে নাই, সবই বন্ধ করে দিচ্ছে তারা। ঢুকা সোজা বারোই যাওয়া আরো দিকে কষ্টকর। Well, they did say one snap and go. You could have bought stuff in yourself, or আমরা বারোইয়া যাইলাম আর তারা আইরা জয়েন হওয়ার লাগে বিভিন্ন জায়গা থেকে। ধন্যবাদ আমিন ভাই। না লস্ট হইতাম না, আমি তো আর এই এলাকার স্থায়ী বাসিন্দা, আমি তো সব রাস্তাঘাট চিনি রেবো ভাই আপনারা খান, বুঝছেন কথা। লস্ট হইতাম না, এখনও লস্ট হওয়ার মতো তেমন সিচুয়েশন এখানে আইছে না। তবে যদি আপনারাও আইতেছেন, যারা আইতেছেন এখনই সময়, আপনারা আইয়া ঢুকে যাবা। আমি বারোই দিলাম কি কারণ লোক আমি নামাজও যাইতাম, ওদকা মানুষ এটা সকালবেলা আইসো না, এটা বইটা শোনো চেয়ার টেবিলের মাঝে বুঝছেন। আর এরা এখন আইয়া ঢুকরা কয়টার সময় ঠিক ইভেন্ট শুরু হইব জানলাম না, বাট দিনভর এখানে বিভিন্ন প্রোগ্রামগুলা চলবো এবং মানুষ এইভাবে সারিবদ্ধভাবে। এটা তো কিচ্ছু না, আমিন ভাই নিশ্চয়ই মনে আছে যখন রানীর মার গোল্ডেন জুবলি হয় সে সময় তো 3 দিন আগেও পর্যন্ত 2 রাত আগ থেকে আইয়া রাস্তার মধ্যে বইতেছ, খানিটা নিলে নিজস্ব খানি পানি সব কিছু নিয়ে আইয়া বইতেছেন মানুষ, শুধুমাত্র এক নজর রানী এবং রানীর পরিবারে দেখা লাগে। তো আজকে বা এই সপ্তাহে তো এই ঘটনাগুলোই ঘটবো। গতকালকে অবশ্য এইভাবে আসিল না, গতকালকে
শুধুমাত্র কুচকাওয়াজ আসছিল এবং তা দেখার লাগেও এত উপচে পড়া ভিড় আসছিল যে আমি নিজেও এই যে অংশ এখন যেই মুহূর্তে যে জায়গার মধ্যে আছি দর্শক সকল বাকিংহাম প্যালেসের ভিতরে আছি আমি একবারে প্যালেসের মানে সীমানার ভিতরে সেখানে গতকালকে আওয়া কোনো অবস্থাতেই সম্ভব হয়েছে না। গতকালকে আপনারা দেখছেন যে প্যালেসের যতগুলা এন্ট্রেন্স আছিল বাকিংহাম প্যালেসের দরক্ষা দ্য স্পার্ক থেকে লইয়া কনস্টিটিউশন হিল থেকে নিয়া কিংসওয়ে থেকে সব দিক দিয়া বন্ধ আছিল, সকল মধ্যে দুই লামাই গেছে গা। তো আজকেও বন্ধ হয়ে যাব কি, গতকালকে 2টা, 2:30, 3টার সময় আমি চাইছিলাম ঢুকার লাগে, তখন পুরা প্যাকড আসছিল। তো এটা অনেকটা লাইফ টাইম একটা অপরচুনিটি, সুযোগ থাকে যারা সচককে ব্রিটেনের রানীরে দেখতে চান তারা আজকে এবং আগামীকালকে এই জায়গার মধ্যে আইলে রানী আপনার শিডিউলগুলো দেখিলি বা আমি এক্স্যাক্টলি জানি না, যদি আমিন ভাই গাঠিয়া বা কেউ যদি জানিয়ে থাকেন, আমি ভুলে গেছি গিয়ে এক্স্যাক্টলি কোন সময় রানী পাস করবা ওটা যাই বা এদিক গিয়া হাটিয়ে তার গাড়িয়ে একটু জানাই দিবা সিলেটি অনলাইনের দর্শক সকলের। কারণ আমি আসলে আজকে এখানে আসার পূর্বে চায়না টাউন মূল উদ্দেশ্য আছে যে চায়না টাউনটা আপনাদের একটু সুচারুভাবে দেখাইতাম, এবং পরে আমি এদিকে হাঁটি হাঁটি দেখলাম যে সুযোগ আছে, এখনও পর্যন্ত গেট খোলা আছে, তো আমি ঢুকে গেছি কি বাকিংহাম প্যালেস সীমান্তর ভিতরে। আর দর্শক আপনাদের অবগতির লাগি আবারও আমি জানাই দিলাম, আজকে শুক্রবার, গতকালকে আছে বৃহস্পতিবার, এবং আগামী 2 দিন শনি রবি সহ লন্ডন শহরে সর্বত্র অসংখ্য ইভেন্টস রয়ে গেছে এবং শহর খুবই ব্যস্ত থাকবো, এবং 7 দিনের সরকারি ছুটিও রয়ে গেছে কি, 2 দিনের এমনিতেই উইকেন্ডের ছুটি আছে, তার উপরে অতিরিক্ত ছুটি দরকার কেটা হয়ে যায়, ব্যাংক হলিডে দেওয়া হয়েছে। তো সব মিলাইয়া এই ছুটি প্লাস রানীর প্লাটিনাম জুবলি, তার 96 বছর পূর্তি হয়েছে, আর 4 বছর পর তার সেঞ্চুরি হইব, একই সাথে 70 বছর তানোর হয়ে গেছে গিয়া, যে এই গতকালকে 70 বছর পূর্তি হয়েছে তানোর ইয়ত থাকার লাগিয়া এটা হয় সিংহাসনে আরোহণ। সব মিলাইয়া জমজমাট লন্ডন শহরের পার্শ্ববর্তী অঞ্চল, দোকানপাট, রাস্তাঘাট থেকে শুরু করি প্রত্যেকটা জনপদ এখন লোকে লোকারণ্য। তো সুতরাং যারা যেখানে যাইতে চান, ইভেন যারা স্থায়ীভাবে লন্ডন বসবাস করেন, প্রত্যেকেই অগ্রিম আপনারা পরিকল্পনা করে নিবা, কারণ ট্রাফিক জ্যামও পড়ার সম্ভাবনা বেশি আছে, কারণ বিভিন্ন জায়গাত রাস্তাগুলা বন্ধ রাখা হয়েছে। এর তালিকা ইন্টারনেটেও আপনার বিভিন্ন সাইটে গেলে পাইবা, যে যে লোকেশনে আপনারা ভ্রমণ করতে চান সেই সমস্ত লোকেশনের কোন সমস্ত রাস্তা বন্ধ আছে, কোনগুলার মানে কাজ চলে, কোনগুলা রানীর ইভেন্টসের কারণে বিশেষভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো আগে থাকতে দেখিয়া পরিকল্পনা করিয়া তারপরে আপনারা বারোইবা। সাধারণত যদি একবার ট্রাফিক জ্যামে পড়ে যান কি, তাহলে আপনার সমস্ত জিনিসটা ব্যস্ত যাইব কি, এটা এইভাবেই হয়ে থাকে। গতকালকে যে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের মাঝে অশ্বারোহী বাহিনীর এবং তাদের আর্টিলারি এবং অক্সিলারি এবং পদাতিক বাহিনীর যে সমস্ত কুচকাওয়াজ দেখছেন, সেটা ওখান থেকে হয়েছিল। এদিক দিয়ে এখন যাইতে দেন না, বন্ধ, কারণ গতকালকের প্রোগ্রামের পরে এখনও পর্যন্ত সব কিছু মেস্টাপ আছে, তো এখানেই হয়েছিল, এই রাস্তার মাঝে হয়েছিল। এদিক দিয়ে নর্মালি ড্রাইভ ভরি যাওয়া যায়, আজকে এই মুহূর্তে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। যে হোক গ্যালারি আছে, গ্যালারিগুলোর মধ্যে মানুষ বইছে, বইয়া অবলোকন করছে, এবং আজকে এটা বন্ধ আছে, কারণ আজকে তাদের অন্যান্য প্রোগ্রামগুলো আছে। Not so well. আমি লন্ডনে রানীবাড়ির সামনে বাংলাদেশের পতাকা, জি রানীবাড়ির সামনে বাংলাদেশের পতাকা আছে। আরেকটা জিনিস আমিন ভাই দেখাইতাম আসলাম, সেটা হইল কি যে আমি প্রায় সময় হইয়া থাকি কিন্তু সুযোগে পাওয়া যায় না, সেটা হইল কি লন্ডনে রানীর বাড়ির
যে সমস্ত প্রবেশপথ আছে গেট যেগুলো আছে এর মধ্যে একটা গেট যেটা পার্কলেন থেকে নিয়ে সেকেন্ড এক্সিট করলে কনস্টিটিউশন হিল হয় সেখানে গেটও ঢুকলে বাম দিকে যে পিলার আছে সেই পিলারের মধ্যে আপনারা দেখতে পারবা যে বড় করে খুদাই করে বাংলাদেশ লেখা আছে। তো এটা আমি এখন কইতাম চাইলাম না যে কী কারণে এখানে বাংলাদেশের নাম লেখা আছে। আজকে চেষ্টা করছিলাম যে ওদিকে অ্যাক্সেস করবো করিয়া এই জায়গাটা দেখাইমু, কিন্তু সেটা সম্ভব হয়েছে না যেহেতু রাস্তা সেদিক দিয়া বন্ধ আছে। আগামীতে কখনো যদি কনস্টিটিউশন হিল হইয়া বাকিংহাম প্যালেসের সেই সীমান্ত আমি যাই বা কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই সেই ইতিহাস বৃত্তান্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো যে খেলে বাংলাদেশের নামটা এত বড় করিয়া রানীর বাড়ির গেটের মাঝে লেখা আছে, যেটা আমাদের এখনও পর্যন্ত অনেকেই এই দেশ আইন অনেক ভিজিট করিয়া যায়, কিন্তু এই সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা কেউ দেখছেন না এখনও পর্যন্ত। তো আশা করি আগামীতে আমি এই জিনিসটা দেখাইমু এবং এর পিছনে বাংলাদেশের যে অবদান, যে বাংলাদেশের এখানে ব্রিটিশ গভর্নমেন্ট এইভাবে তাদের রানীর বাড়ির গেটের মধ্যে নাম খোদাই করে দেখিয়া কোন মর্যাদা দিছে সেটা আমরা আপনাদের কইমু। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবা ইনশাআল্লাহ। দর্শক, আমি হাঁটতে হাঁটতে অনেকটা রানীর বাকিংহাম প্যালেস থেকে বিপরীত দিকে আইসি এবং ট্রাফালগার স্কোয়ার সংলগ্ন এলাকা পৌঁছে গেছি গিয়া। চেষ্টা করছি আপনাদের আজকে বাকিংহাম প্যালেস যেখানে গতকালকে প্রবেশ করা সম্ভব হয়েছে না, আমি আবারও দেখাই যারা যারা এখানে ঢুকলে এইভাবে সিকিউরিটি ব্যারিয়ার আছে, কেউ কোনো অবৈধ জিনিস নিয়ে যাইতে পারত না। সুতরাং এগুলো স্ক্যান করে দেবো, পুরো বডিটারে আমরা স্ক্যান করে দেব। তো আমি এই মুহূর্তে বাকিংহাম প্যালেস থেকে বারোয়া ট্রাফালগার স্কোয়ারও আসছি এবং বোঝা গেছে যে আসলে বাকিংহাম প্যালেসও এখনও অনেক সময় বাকি রয়েছে, দেরি আছে প্রোগ্রাম শুরু হওয়ার। আর ততক্ষণ পর্যন্ত আমার লাগি সেখানে থাকা সম্ভব হবে না, যে কারণে আমি সেখান থেকে বারোই যাচ্ছি। এখন আমি আস্তে আস্তে যাইমুগি এবং যাইতে যেতে আপনাদের বাকি দৃশ্যগুলো দেখাইতে দেখাইতে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যেদিকে যাইলাম সেদিকে রওনা দিব। আপনারা যারা ইচ্ছা লগে থাকতে পারেন। আর নতুন যে সমস্ত দর্শক আমরা লগে এই পর্যায়ে সরাসরি সংযুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য আবারও জানাইলাম আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং আমি এই মুহূর্তে ট্রাফালগার স্কোয়ার অতিক্রম করব এবং এদিক দিয়েই আমি যাইমুগি আপনাদের ক্যামেরার দিকে ইনশাআল্লাহ। তবে হয়তো এত সময় লাইভও নাও থাকতে পারি, তবে আপনাদের কোনো সুচিন্তিত পরামর্শ, কোনো প্রশ্ন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা সেটা লিখিয়া কমেন্টস বক্সের মাধ্যমে জানাইতে হবে। যেভাবে অনেকেই আমরা সাধুবাদ দিই, যেভাবে অনেকেই দেখতে চান লন্ডন শহরের বিভিন্ন অঞ্চলগুলো, আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের শহরের বিভিন্ন অঞ্চলগুলো দেখাইতে। ট্রাফালগার স্কোয়ারের এই সিংহমূর্তি আপনারা অনেকবারও দেখছেন, আজকেও আবার যাইতে যাইতে আপনাদের এই সিংহমূর্তি দেখাই দিই। এখানে বিশালাকার দুইটা সিংহমূর্তি রয়ে গেছে গিয়ে, যেগুলা দর্শনার্থী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং এখানে বাচ্চারা এই সিংহমূর্তির উপরে উঠিয়া আনন্দ উপভোগ করে। আমি নিজেও কোনো এক সময় যখন প্রথম আসলাম এই সিংহমূর্তির উপরে আরোহণ করছি এবং আনন্দ করছি। এখন বয়স হয়ে গেছে কি, তবে এখন এই রিক্সাটা যদি চড়তাম পারি তাইলে আনন্দ লাগতো, কিন্তু রিক্সা এই দেশে খুবই এক্সপেন্সিভ। আপনারা দেখছেন যে কি সুন্দর একটা পিঙ্ক কালারের মোটর রিক্সা আর কি। অনেক জায়গা, অনেক পথ অতিক্রম করলাম, অনেক জিনিস আপনাদের দেখাইলাম, আর কিটা দেখাইতাম বুঝতাম পারলাম না। তবে আমাদের পরবর্তী লাইভ আছে কয়েক ঘন্টার ভিতরে, আরও অন্যান্য জিনিস আপনারা দেখতে পারবা। সিলেটি অনলাইনও লগে থাকবা, সিলেটি অনলাইন
সবসময় আপনাদের আমাদের চলার পথে যাত্রা পথে আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে প্রবহমান ঘটনা সেই সমস্ত ঘটনা থেকে শুরু করি আমাদের আরও অনেক সুন্দর সুন্দর বিষয় রয়ে গেছে যা যখন প্রয়োজন মনে করি তাই আমরা আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমার ডান দিকে যে সুন্দর বাদামি কালারের বিল্ডিংটা দেখা এটা হইল লন্ডন চেরিং ক্রস ওভারগ্রাউন্ড স্টেশন প্লাস আন্ডারগ্রাউন্ড স্টেশনের এক অংশ। পুলিশের গাড়ি পুলিশের মোটরসাইকেলগুলো এরা হয়ে যায় ওয়া কত সুন্দর লাগে দেখো এই দেশ পুলিশে যখন দেখি আমরা এইভাবে মোটর বাইক দিয়া যাইতে তাদের ইউনিফর্মগুলো খুব সুন্দর তো এলেই দেখতে ভাল লাগে। আমি জানি না সঙ্গত কারণে যে কারণেই হোক আমি বাংলাদেশের পুলিশের ইউনিফর্মগুলো আমার চকুর মাঝে সুন্দর লাগে না, হয়তো আবহাওয়া অনুপাতে বানানি হয়েছে, বাট আমার কাছে তেমন সুন্দর লাগে না। আমার কাছে ব্রিটিশ পুলিশ বা আমেরিকান যে পুলিশের নেভি ব্লুর যে ইয়েগুলো থাকে এগুলো খুবই সুন্দর লাগে দেখতে। ও দোকা গরিবখানা, এখানেও গরিব আসন সবু আসন দেখানি, লন্ডনেও গরিবের অভাব নাই, ওইটাও খাইসলতর গরিব আর কি। ঠিক আছে দর্শক, সব ভালো থাকা, সুন্দর থাকা এবং সুস্থ থাকা। আমি রাস্তা আমি তো প্রথমত আপনাদের লগে, আর ইনশাল্লাহ আগামীতে আবারও অন্য কোনো জায়গায় গেলে কোনো সুন্দর চকুর মাঝে পড়লে বা কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টস থাকলে আপনাদের লগে আবারও দেখা হইব। সে পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করি। সবাই আবারও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।